আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে আমার যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি এই মুহূর্তে আপনাদেরকে যে ভিডিওটি করে দেখাচ্ছি, এটা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে দক্ষিণে কুমিল্লা রোডে, এই যে মেন রোড, ঐতিহ্যবাহী রওজাতুল উলুম আদর্শ মাদ্রাসা। এই মাদ্রাসাটি স্থাপিত হয়েছিলেন 2001 সালে। যিনি এই মাদ্রাসা স্থাপিত করেছিলেন জায়গা দিয়ে, শ্রম দিয়ে, আজ উনি আমাদের মাঝে নাই। আমাদের একজন ব্যক্তিত্ব ছিলেন জনাব মরহুম শেখ শফিকুল ইসলাম জাহাঙ্গীর সাহেব। আজকে উনি চলে গেছেন, প্রায় বহু বছর হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাটি দিনের দিন কিতাব বিভাগ, নুরানি বিভাগ, হিফজ বিভাগ আছে এই মাদ্রাসাটিতে। আমাদের জায়গা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু, কিন্তু আমাদের বিল্ডিং নাই। আমরা খুব কষ্ট করতেছি ছাত্র নিয়ে। ছাত্রগুলা এই যে দেন আমাদের, আমি দেখাচ্ছি যে মসজিদ, এই দেন একটা বিল্ডিংয়ের পাশে মসজিদ, এখানে হেফজ বিভাগ চলতেছে অনেক কষ্ট করে। এই যে দেখেন একটা টিন সেট, এখানে ছাত্ররা, কিছু ছাত্র থাকে। তো আমরা খুবই একটা কষ্টের মধ্যে আছি। আমাদের ভবনটা করতে প্রায় একতলা পর্যন্ত প্রায় কোটি টাকা প্রয়োজন, আমাদের দোতলা করতে হবে। আমি দেশে প্রবাসে যারা আছেন, আমি সবার কাছে উদাত্ত আহ্বান, এই দিনই মার্কাজকে আপনার সহযোগিতা কামনা করছি। আপনারা দান এবং আপনাদের শ্রম, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করছি। এবং আমি অদম গুণাগারে মাদ্রাসা প্রায় 18 বছর যাবৎ আছি। এই মাদ্রাসা যিনি প্রিন্সিপাল, ব্রাহ্মণবাড়িয়া জামে নূসিয়ার প্রধান মুফতি আল্লামা মোহসিনুল করিম সাহেব হাফিজাহুল্লাহ, এবং যিনি মোতাওয়াল্লি হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের যিনি প্রতিষ্ঠাতা, ওনার বড় ছেলে শেখ আশিকুর রহমান মাসুম সাহেব। উনি অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা চালাচ্ছে। এককভাবে তো ভাই কিছু করা সম্ভব না। আমরা সকলের কাছে দোয়া চাই, এবং এই বিল্ডিংয়ের জন্য আমরা আপনাদের কাছে ইট, বালু, সিমেন্ট, রড, যে যতটুকু পারি ইনশাল্লাহ আমরা এখানে শরিক থাকি। আল্লাহ পাক আমরা যেন রমজানের ভিতরে কমপ্লিট করতে পারি। আমরা রমজানের ভিতরে কমপ্লিট না করলে আমরা ছাত্র জায়গা হচ্ছে না, পড়াইতে পারতেছি না। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করুক। এই যে স্থাপনাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখেন চলমান কাজ চলতেছে। আগামীকাল আজ থেকে রডের ফ্লোর বাঁধা হবে, 2-1 দিনের ভিতরে ফ্লোর ডালাই হবে। তারপরে সামনে মাসের কয়েকদিনের ভিতরে আমাদের ছাদ ডালাই হয়ে যাবে। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।